আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেকগুলো কোয়েরিজ পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে ভাইয়া আপনি যে ইউকে যাওয়ার কথা বলেন, কিন্তু ইউকে তে গেলে তো আমরা পার্মানেন্ট রেসিডেন্সি বা হচ্ছে ইউকে যে আমরা লং টাইম ধরে থাকতে পারবো বা কি কি আসলে ফ্যাসিলিটিস আছে এগুলো যদি সম্পর্কে যদি আপনি একটু বলতেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি হেল্প হইতো। কারণ আমরা আসলে জেনুইন ইনফরমেশন জানি না, যার জন্য আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রি কিন্তু আমরা অলওয়েজ বাদ দিয়ে দিচ্ছি। তো আপনি ইউকে তে গেলে আপনি আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং ইউকে তে যাওয়ার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস, এবং ইউকে গেলে আপনি কিভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন, তো এই সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আমি ইউকে সম্পর্কে প্রায় দীর্ঘ অনেক দিন আমি রিসার্চ করেছি এবং আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্যই কিন্তু আমি আসলে রিসার্চটা করেছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক অথেন্টিক ইনফরমেশন আপনারা কিন্তু জানতে পারবেন। তো সর্বপ্রথম আমি যদি বলি, আপনারা ইউকে তে যাওয়ার 3 মাস পরে কিন্তু আপনারা ইউকের যে একটা সিস্টেম বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে একটা কালচার বা ওখানে পড়াশোনা প্লাস ওইখানে চলাচল বা বসবাস যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আপনি অন্য কোনো কান্ট্রিতে কিন্তু এভাবে পাবেন না। একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি যে কত ভালো বা কিভাবে আসলে ওইখানে লোকজন থাকে, চলাচল করে এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওই দেশের যে একটা নীতিমালা, এগুলো আসলে কিন্তু আপনি জানতে পারবেন, যেটা কিনা আপনার প্রোফাইল বা পোর্টফোলিওকে আরো বেশি ডেভেলপ করবে। এবং নাম্বার সেকেন্ড হচ্ছে, আপনি যদি ইউকে তে স্টুডেন্ট ভিসায় যান এবং আপনি যদি ইউকে তে না থাকতে চান, আপনি যদি চান যে আমি স্কিল মাইগ্রেশন নিয়ে কানাডাতে অ্যাপ্লিকেশন করব, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি 100%-এর মধ্যে 95% বেড়ে যাবে। তখন কিন্তু আপনি আর বাংলাদেশে থাকতেছেন না, তখন কিন্তু আপনি ইউকে থেকে মাইগ্রেশন অ্যাপ্লিকেশন করতেছেন এবং আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি। আপনি কিন্তু ইজিলি কিন্তু কানাডাতে মুভ করতে পারবেন। আর কানাডা আর আমেরিকার বর্ডার কিন্তু পাশাপাশি, আপনি চাইলে কানাডা থেকে আমেরিকাও কিন্তু আপনি যেতে পারবেন। এবং এটাও যদি না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউকে থেকে ডিরেক্টলি কিন্তু আমেরিকাতে আপনি ভিজিট ভিসাতে দাঁড়াতে পারবেন এবং 5 ইয়ার্স এর জন্য কিন্তু আপনি ভিজিট ভিসা পাবেন। তো 5 ইয়ার্স এর ভিজিট ভিসা যদি আপনার থাকে, যে কোনো সময় কিন্তু আপনি আমেরিকাতে মুভ করতে পারবেন। এছাড়াও ইউরোপের যে 26টা কান্ট্রি আছে, আপনি কিন্তু আপনার জেনুইন যদি ডকুমেন্টস থাকে, ইউকে থেকে কিন্তু আপনি সবগুলো কান্ট্রিতেই আপনি যেতে পারবেন এবং যে কোনো কান্ট্রিতে চাইলে ফ্রান্স, আপনার ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড বা যেসব কান্ট্রিতে আপনি পিআর কিন্তু ইজিলি পায়, সেসব কান্ট্রিতে কিন্তু আপনি গিয়ে থেকে যেতে পারবেন। এছাড়াও আপনি ইউকেতে ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করলে ওইখানে থেকে যদি আপনি পিএইচডির জন্য যদি অন্য ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা বা আপনার কানাডাতে যদি অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ টেস্ট দেওয়া লাগতেছে না, কারণ আপনার ওই দেশের কিন্তু অলরেডি একটা ডিগ্রি আছে আর তখন তারা দেখবে আপনি ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট। এছাড়াও আপনি ইউকেতে যদি আপনার স্পাউস এবং বেবি সহ যদি নিয়ে যেতে চান বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সব প্রোগ্রামে কিন্তু পারবেন না। আপনি অনলি রিসার্চ প্রোগ্রামে ইউকেতে আপনার স্পাউস এবং বেবিকে নিয়ে যেতে পারবেন। এবং ইউকেতে নেওয়ার পরে যদি আপনার বাংলাদেশ থেকে কোনো বেবি যদি না হয় বা ইউকেতে গিয়ে যদি আপনার ওইখানে বেবি হয়, সেক্ষেত্রে কিন্তু 7 বছর থাকার পরেই আপনার বেবি কিন্তু ওই দেশের সিটিজেনশিপ পাবে। এবং আপনারা যদি লিগেলি ইউকেতে 10 বছর যদি বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লিগেলি ওইখানে বসবাস করতে পারবেন। এবং আরেকটা কথা বলে নেই, বাংলাদেশ থেকে যখনই আপনারা ইউকেতে যাওয়ার চিন্তা করবেন, তখন ডেফিনেটলি কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে শিখে যাবেন, কারণ বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইউকেতে কিন্তু 1 বছরের জন্য আপনি ড্রাইভিং করতে পারবেন স্টুডেন্ট অবস্থায়। এবং আপনি
ইউকে ডিগ্রি নিলে আসলে আমি মনে করি আপনার যে কোনো কান্ট্রি আপনাকে খুব ইজিলি ভিসা দিবে, কারণ ইউকের একটা সিল যদি আপনার পাসপোর্টে থাকে সেক্ষেত্রে অন্যান্য কান্ট্রির ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই খুবই কম। এবং আপনি জানেন যে সেনজেন ভিসাগুলা ইউরোপ কান্ট্রির অনেকটা অনিশ্চয়তার মানে অনিশ্চয়তা আসলে সেনজেন ভিসাগুলা, বাট ইউকের ভিসা কিন্তু আপনার অনেকটা গ্রান্টেড। এবং বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট কিন্তু ইউকেতে অ্যাপ্লিকেশন করতেছে 100-এর মধ্যে কিন্তু 98 থেকে 99% কিন্তু স্টুডেন্ট কিন্তু ইউকের ভিসা পাচ্ছে। তো এটা কিন্তু আপনাদের সবচেয়ে বড় বেনিফিট, কারণ আপনি যখন একটা কান্ট্রির ভিসা রিজেকশন হবেন সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনার 1 থেকে 2 লাখ টাকা কিন্তু লস হবে, বাট ইউকের যদি বিষয় চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লস নেই। এবং ইউকে থেকে কিন্তু সেনজেন ভিসা পাওয়া অনেকটা কিন্তু সহজ। এবং আর একটা বিষয় হচ্ছে, আপনি ইউকেতে যদি ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিএইচডব্লিউ কিন্তু ইউকেতে করতে পারতেছেন, যেখানে আপনি 2 বছরের আপনি ফুল টাইম জব করার পারমিট পাবেন। এবং বাংলাদেশ থেকে যখন আপনি মাস্টার্স প্রোগ্রামে ইউকেতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছরের প্রোগ্রামে কিন্তু যাওয়া লাগবে, আর ব্যাচেলার করতে গেলে 3 থেকে 4 বছরের প্রোগ্রামে যাওয়া যাবে। সো এই একটা জিনিস চিন্তা করেন যে আপনি ব্যাচেলার করতে যাবেন নাকি মাস্টার্স করতে যাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, ইউকেতে কিন্তু 1 বছরের মধ্যে 3 থেকে 4 মাস সময় কিন্তু ফুললি ফ্রি, মানে ওই টাইমটাতে ইউকের কিন্তু অনেক ইনকাম করার কিন্তু সুযোগ। সো ওই টাইমটাতে আপনারা যে ভ্যাকেশনটা পাবেন তখন যদি আপনারা ফুল টাইম যদি কাজ করেন তাহলে কিন্তু টিউশন ফি ম্যানেজ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। এবং ইউকেতে গেলে সবচেয়ে বড় যে বেনিফিট তা হচ্ছে, আপনি যদি ইউকের একটা ডিগ্রি নেন সেক্ষেত্রে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট কিন্তু শিখে যাবেন। আর যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখে যেতে পারেন তাহলে ইউকের বড় বড় কোম্পানিতে কিন্তু আপনার জব হবে। এবং আপনি ওইখানে একটা স্কিল নিয়ে যদি আপনি দেশেও যদি ব্যাক করেন তাহলে কিন্তু অনেক বেশি ডিমান্ড থাকবে, এবং বাংলাদেশেই কিন্তু আপনি অনেক বড় কিছু করতে পারবেন যদি চান যে আপনি ইউকেতে থাকবেন না। বাট আমি বলবো যেসব স্টুডেন্ট বাংলাদেশ থেকে ইউকেতে যায়, আপনি যদি তাদের দিকে তাকান আপনি দেখবেন যে ইউকেতে ম্যাক্সিমাম সবাই কিন্তু নিজেরটা নিজে ইনকাম করতেছে, নিজে পড়াশোনা করতেছে, তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনি যদি এদিক থেকেও যদি চিন্তা করেন সেক্ষেত্রে ইউকে আপনার জন্য অনেক বেটার। এবং রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রাম কিন্তু ইউকে সবাই করতে পারে না, সো এই বিষয়টাও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং ইউকে ডিগ্রি থাকলে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় ইনশাল্লাহ যেতে পারবেন, এবং বিশ্বের সব দেশ কিন্তু আপনার জন্য ভালো একটা অপরচুনিটি, মানে বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আপনি খুব সহজেই মুভ করতে পারবেন। এবং ব্যাচেলার বা মাস্টার শেষ করার পরে কিন্তু আপনি ইউকেতে থেকে যেতে পারবেন, আপনার যে দেশে ব্যাক করতে হবে এ নিয়ে আপনার টেনশন করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনি এখানে ভিসা পাবেন। এবং আমি অবশেষে বলবো, বর্তমান সময়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এইসব কান্ট্রিতে তো খুব সহজে ভিসা পাওয়া যাচ্ছে না, বা গেলেও তারা অনেক লাকিলি। আর ইউকেতে তো সর্বোপরি যে অ্যাপ্লিকেশন করতেছে তারই ম্যাক্সিমামই ভিসা হয়ে যাচ্ছে। সো আপনি যদি কোনো লসের দিকে চিন্তা না করেন তাহলে আমি বলবো আপনি ইউকেতে ব্যাচেলার বা মাস্টার্স করতে যান, বাট ব্যাচেলারের থেকে মাস্টার্স করাটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে। তো আমি আসলে এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আপনি ইউকেতে কিভাবে পার্ট টাইম জব করে আপনার টিউশন ফি ম্যানেজ করবেন, আপনার কিভাবে হচ্ছে আপনি আরো কিছু এক্সট্রা টাকা ইনকাম করবেন, সবকিছুই আমি বলে দিব। এছাড়াও আপনার ইউকে রিলেটেড যত কোশ্চেন আছে সবকিছু আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং ইউকেতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ভিসা ফি, কত টাকা টিউশন ফি, তারপরে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ইউনিভার্সিটি সিলেকশন এবং সিটি সিলেকশনটা কিন্তু অনেকেই কিন্তু জানে না। সো এই সম্পর্কে কিন্তু আপনারা যদি একজন এক্সপার্টের যদি পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন। এবং আপনি এছাড়াও আপনার যত ধরনের কোয়েরিজ আছে, ভিসা ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করবে, আপনার কাস্ট ইন্টারভিউতে কিভাবে হবে, ইউকের এমন কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার কোনো কাস্ট ইন্টারভিউ হয় না, কোনো ব্যাংক ফান্ড লাগে না, কোনো টিভি টেস্ট লাগে না, উইদাউট এনি কাস্ট ইন্টারভিউ, উইদাউট এনি ব্যাংক ফান্ড,
এবং টিবি টেস্ট কিন্তু আপনাকে কাস্ট লেটার দিয়ে দিচ্ছে, এবং আপনি জাস্ট ফাইনাল ভিসা সাবমিশনের আগে কিন্তু আপনি জাস্ট টিবি টেস্টটা দিলে, ব্যাংক ফান্ডটা দিলেই কিন্তু আপনি ভিসা সাবমিট করতে পারতেছেন, এবং ভিসা হওয়ার চান্সেস খুবই হাই, বিকজ ভার্সিটি গুলো হচ্ছে অনেক বেশি ভালো, এবং নামগুলো ডেফিনেটলি আমার সাথে যখন কন্ট্যাক্ট করবেন তখন আমি বলবো। এছাড়াও আপনি ইউকে তে যদি বাংলাদেশের যে কোনো প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা কমপ্লিট করে থাকেন, আপনার যদি আইএলটিএস বা পিটি যদি না দেওয়া থাকে, আপনাদের যদি শুধু এমওআই যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এমওআই দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেতে পারেন। এবং ইউকে তে ডুওলিঙ্গো টেস্ট অ্যাকসেপ্টেড, যত ধরনের ইংলিশ টেস্ট আছে ম্যাক্সিমামই কিন্তু অ্যাকসেপ্টেড। এছাড়াও ইউকে তে ওয়াইটিসি, পিটি, আইএলটিএস, টোফেল, জিআরই, জিমেট সবকিছু দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। সো এটার দিক যদি বিবেচনা করেন, অল টেস্ট অ্যালাউড ইন দা অনলি ইউকে, এছাড়া অন্য কোনো কান্ট্রিতে কিন্তু এত টেস্ট কিন্তু অ্যালাউ করে না। এবং ইউকে তে আমি বলবো আপনারা বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট করে যান 13-14 লাখ টাকা, ওইখানে যাওয়ার পরে আপনি যখন পড়াশোনা কমপ্লিট করবেন, ডেফিনেটলি আপনি এর থেকে আরো বেশি টাকা ইনকাম করবেন। তো আসলে আজকে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, নেক্সট ভিডিওতে আরো বেশি ইনফরমেশন দিব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।